আজকে প্রার্থনার আমাদের মূল যে লক্ষ্য উদ্দেশ্য সেটা বিশ্ব শান্তি কামনা করা। আমরা জানি যে যিশুর জন্মস্থান ইসরায়েলে এই মুহূর্তে যুদ্ধ চলছে, বেশ কিছুদিন ধরেই যুদ্ধ চলছে। এমনকি রাশিয়া, ইউক্রেন সহ অন্যান্য দেশে, সম্প্রতি সিরিয়াও একইভাবে একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তাই আমরা প্রথমত বিশ্ব শান্তি চাই, কারণ যীশু খ্রিস্ট শান্তি রাজ, তিনি শান্তি দিতেই পৃথিবীতে এসেছিলেন এবং তার কাছে আজকে আমরা প্রার্থনা করেছি যেন তিনি আমাদের এই জগৎ সংসারে যারা নেতৃত্ব দিচ্ছেন সবার মধ্যে যেন সেই সদিচ্ছা জাগ্রত হয়, যেন সবাই বিশ্বের শান্তির জন্য, মানবতার শান্তির জন্য একসঙ্গে কাজ করতে পারেন। বিশেষভাবে আমরা বিশ্বাস করি যে আলোচনার মধ্য দিয়ে, সংলাপের মধ্য দিয়ে আমরা সহাবস্থানে যেতে পারি। আর অন্যদিকে আমরা আমাদের দেশের জাতির জন্য প্রার্থনা করেছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কারণ আমাদের দেশ জাতীয় একটা পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আর এই সময় আমাদের শান্তি স্থিতিশীলতা খুবই জরুরি। আমরা প্রার্থনা করেছি যেন আমাদের আগামীতে যেন সরকার প্রতিষ্ঠিত হবে, সে সরকার যেন একটা স্থিতিশীল, গণতান্ত্রিক এবং দেশের জনগণ জাতির জন্যে যেন আমরা সবসময় একত্রে একসঙ্গে পথ চলতে পারি, একসঙ্গে কাজ করতে পারি। এরকম বিশেষ করে যে যে ধর্মেই আমরা থাকি না কেন, আমাদের নিজ নিজ ধর্মগুলো যেন আমরা বিশ্বাস অনুসারে আমরা পালন করতে পারি, স্বাধীনভাবে পালন করতে পারি। সবার মধ্যে যেন সম্প্রীতি, শান্তি, সহনশীলতা, ধৈর্য এবং ন্যায্যতা, দুর্নীতিমুক্ত সমাজ, দেশ যেন আমরা গড়ে তুলতে পারি। আর সেই জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। আমরা বিশ্বাস করি যে আমরা খ্রিস্টান সমাজ হিসেবে এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশের আমরা সন্তান, এই দেশের আমরা নাগরিক। তাহলে এই দেশে আমরা স্বাধীনভাবে অধিকার নিয়ে সম্মানের সঙ্গে থাকতে চাই এবং সবাইয়ের সঙ্গে মিলেমিশে আমরা সুখ দুঃখে যেন সবাই বাস করতে পারি, এমন একটি সমাজের জন্য আমরা আজকে প্রার্থনা করেছি।